বন্যা পরবর্তী পরিস্থিতিত ব্যাগ সস্তারে একত্রিত হয়ে হাজ গরিবের নির্দেশনা দিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ সেপ্টেম্বরের 15 তারিখ সকালে সার্কিট হাউস চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তালয় মতবিনিময় কালে এই নির্দেশ দেন আর মতবিনিময় শেষে সাংবাদিকলরে উপদেষ্টা AF হাসান আরিফ হয় বন্যা হয়ে গেছে সেইটার উপরে আর আক্ষেপ আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সকলে মিলে কি প্রচেষ্টা চালাচ্ছি। তো সেখানে যতগুলি ডিপার্টমেন্ট আছে, যতগুলি জেলা সমিতি আছে, সিটি কর্পোরেশন আছেন, তারপরে ওয়াসা এবং স্থানীয় সরকার, তারপরে LGED রাস্তাঘাট যারা তৈরি করেন, পল্লী উন্নয়ন সম্পর্কিত যে প্রতিষ্ঠান, কোঅপারেটিভ সোসাইটিস, সকলকে নিয়েই আমরা আলোচনা করলাম। তখন সকলকে নিয়েই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। তো তাদের মধ্যে যদি সমন্বিত একটা প্রচেষ্টা না থাকে, কোঅর্ডিনেশন না থাকে, নেটওয়ার্কিং না থাকে, তাহলে এগুলো সম্ভব হয় না। তো আমি সেইটারই একটা সূচনা করলাম যে আপনাদের মধ্যে নিয়মিত একটা কোঅর্ডিনেশন, একটা নেটওয়ার্কিং দরকার। এর পরপর বেলা 1টাতুন শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীলয় মতবিনিময় সভা। আর উক্ত মতবিনিময় সভাত নানা অসঙ্গতি লইরে হত হয় বলে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শহরে, চট্টগ্রাম শহরের এবং যে ভূমি নিয়ে আমাদের যে সিন্ডিকেটগুলো চলতেছে বা এখানে যে সমস্যাগুলো চলতেছে এবং যে সিটির মধ্যে যে প্রবলেমগুলো, পানি বা নালা বা বিভিন্ন ড্রেন বা অনেক ধরনের সমস্যা আছে বা চাঁদা, অনেক ধরনের সিন্ডিকেট আছে। তো A to Z সব কিছু মিলিয়ে আজকে আমাদের উপদেষ্টার সাথে জিনিসটা কীভাবে আমরা সমাধান করতে পারি তা আমাদের পক্ষ থেকে আমাদের মতামতগুলো আমরা জানিয়েছি, বাকিটা প্রশাসন দেখবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং প্রশাসনের সাথে থেকে আমরা যারা ছাত্র সমাজ আছি বা ছাত্র সমন্বয়করা আছি, আমরা একসাথে মিলে কাজগুলো করব। যে দেশের যে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবারে কীভাবে আমরা জনগণের মানে স্বস্তিজনক পরিবেশ অথবা অবস্থা যেন সৃষ্টি করতে পারি এবং ভূমি সংক্রান্ত যে ব্যাপার, স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত যে ব্যাপার, এই ব্যাপারে কীভাবে যে জনগণলাই সহজলভ্য এবং জনগণ কীভাবে সেবারে আরও সহজে পাইব, এই ব্যাপারে কীভাবে আরও কার্যকরীভাবে এই বিপ্লবী সরকার হাজ করিতে পারে এই ইয়ানলাই আর চেষ্টা করি যাই এবং ছাত্র সমাজ এই বর্তমান বিপ্লবী সরকারলাই কাঁধে কাঁধ মিলাই এবং হাজ করে যাব এবং বর্তমান প্রশাসনের যে কোনো প্রয়োজনে যে চট্টগ্রামের ছাত্র সমাজ তারা সর্বাত্মক সহযোগিতা করে যাব। এই প্রতিশ্রুতি আমরা যে জেলা প্রশাসন শুরু করি ব্যাক অনুরোধী এবং এই বিপ্লবী সরকারের টিকে রায় বললাই ছাত্র সমাজ সবসময় রাজপথে আছে। বৈষম্যহীন ছাত্র আন্দোলনত অংশ লইনে শিক্ষার্থী হলে আগামীর বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবের প্রত্যয় ব্যক্ত করে। স্বাধীন হওয়ার সময় আল্লাহ ছাত্র আন্দোলনের সময় যে সমস্ত ছাত্র ছাত্রী আল্লাহ নিহত হয়েছেন তাদেরকে পরিপূর্ণ শহীদের মর্যাদা দান করুন আল্লাহ। ইফতেখার নতিশোর C+ চট্টগ্রাম। বিশেষ মহোদয় আল্লাহ যে আলোচনা হবে আল্লাহ এই আলোচনা সফলতা দান করি আল্লাহ।